বিকাশবাবুদের প্রবলেম কি, এরা নিজেদের প্রচণ্ড চালাক মনে করে, আর মনে করে পুরো বিশ্বটা বোকা, এরা অত্যন্ত শিক্ষিত। আবার বলছি, এরা ধান্দাবাজ। কমপ্লেন হয়েছে, ইলিগাল মানি, আমি কমপ্লেন ফাইল করেছি, প্রত্যেকটা অথরিটির কাছে করেছি, ইডিও দেখবে, ইনকাম ট্যাক্সও দেখবে। আমি আবার বলছি, উনি কি আবার মানে মক্কেলের হয়ে এজেন্সিও ঠিক করে দেবেন নাকি? কে তদন্ত করবেন? ভালোই টাকা দিয়েছে মনে হচ্ছে। এই গাড়ি টাড়ি হলো, আর একটা অনেক ফাইল খোলা বাকি আছে, অপেক্ষা করো। এটা তো কোনো কোনো দুর্নীতি নয় না? আমি দুর্নীতির বললাম তো, অনেক ফাইল খোলা বাকি আছে। কেউ একজন ছিল জানো তো, কোনো একটা প্রপার্টি রিসিভার ছিল, তারপর প্রপার্টি বিক্রি হয়েছিল পার্ট 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 করে। তার অ্যাবসলুট কতটা টাকা এসেছিল, কি এসেছিল, কেউ জানে না। বহু পুরোনো জিনিস, বাম আমলের শুরুর দিকে বা মাঝের দিকে। বর্ণ পরিচয়টা বললাম, অনেক কটা ফাইল খুলবে। বাম তৃণমূল সেটিং করে অনেক চলেছে, তৃণমূলেরও যেমন খুলবে, বামেদেরও খুলবে, অপেক্ষা করো। যার মধ্যে ন্যূনতম আদর্শ আছে, যে পার্টিটাকে ভালোবাসে, তার পার্টির এগেনস্টে যারা করা লোকজন যারা করেছে, তাদের সাথে ভয়ে মামলা লড়বে। এই দেবরাজ এই এলাকার বামপন্থীদের উপর কম অত্যাচার করেছে, তাদের হয়ে মামলা লড়তে লজ্জা করলো না? এত নির্লজ্জ তো বেহায়াটা মানুষ কি করে হতে পারে? আমি এখানকার মানুষদের প্রমিস করেছিলাম, রাজারহাট গোপালপুরে কোনো পুরনো তোলাবাজ থাকবে না, নতুন তোলাবাজ জন্মানো দেব না। পুরনো তোলাবাজদের বার্তা, সারেন্ডার করে দিন, ঝামেলা কম হবে। নতুন যারা তোলাবাজ হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বলবো, পুরনো তোলাবাজদের একটু দেখে নিন। আপনি কি দল করেন, কোন লবি করেন, কার লোক, কিচ্ছু দেখবো না, সবার ব্যবস্থা হবে। তবে একটা মর্মান্তিক ঘটনাও ঘটেছে একটা। হুম। সাউথ দমদমে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ভালো লোক ছিলেন না। কেউ মরে যাওয়ার পর আমি বলবো অত্যন্ত ভালো লোক, ভুল। ওই অতটা ভালো আমি নই। অত্যন্ত দুর্নীতিবাজার লোক ছিলেন, মানুষের টাকা লুটেছেন, ইলিগাল কনস্ট্রাকশনের কিং ছিলেন। সেটাও দেড়বাজের লোক ছিল, সঞ্জয় দাস।